যে বাচ্চায় বাচ্চা যে দুর্ঘটনাটা হয়ে গেছে, এই দুর্ঘটনার পরে পরে এদের ভাগি দিয়ে আসিয়া এরা বাড়িতে ভাঙচুর, প্রথমে ওই বাড়িতে ভাঙচুর করে, ওই বাড়িতে ভাঙচুর করে কিছু তার সোনাবোনা নিয়ে যায়, কাগজ চোপড় নিয়ে যায় এবং সামনে তামাকের আবাদ ছিল, তামাকটা বিক্রি করছিল কাজল মিয়া মোটামুটি প্রায় 1 লাখ টাকার মতন। এই টাকাটা সম্পূর্ণ উঠে নিয়ে যায়। তো এদের মেয়ে দুইটা মেয়ের প্রায় 2 থেকে 2.5 ভরি স্বর্ণ ছিল, তাও নিয়ে গেছে। আবার 2টা মঠার ছিল, একটা টিভি ছিল, এই টিভিটাও নিয়ে গেছে। এখন ফ্রিজের কাগজ চোপড় ফ্রিজটা ভাঙি চুরমার করছে এবং মোটরসাইকেল একটা নতুন একটা শোরুম কিনেছে, তাকেও ঘুরে মনে করছে এবং অন্য কিছু অনেক মালপত্র প্রায় 20-30 লক্ষ টাকার মাল নিয়ে ধ্বংস করে ফেলছে। আমার বড় ভাইয়ের ভাতির ছেলে একটা মার্ডার করছে। আমরা এই 6-7টা বাড়ির কোনো পরিবার আমরা জানি না যে কী কারণে ছয় ঘটনা তারা ঘটাইছে। সেইটাকে কেন্দ্র করে ওই পক্ষের লোকজন এসে মোটামুটি 25-30 জন এরকম এসে রাতের অন্ধকারে এই বাড়িগুলো ভাঙচুর করে এবং লুটপাট করে। হলো 6টা বাড়ি, 7টা ওইটা সহ 7টা হয়, 6টা বাড়ি লুটপাট করে এবং যাবতীয় তারা লুটপাট করে। এখানে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা, বৃদ্ধ, বয়স্ক, মহিলা টহিলা কেউ এই বাড়িতে থাকার মতো পরিবেশ আমরা দীর্ঘ 8ই জুন থেকে আজ পর্যন্ত আমরা যাবেন। আমরা 4 ছেড়ে আর কি 3 জন আমরা বাদ করছি। 6 জন আসামির মধ্যে আমরা 3 জন 4 ছেড়ে বাদ করি। ভাত রান্না করি খাওয়ার মতো, এক চাউল রান্না করি খাওয়ার মতো আমাদের বাসায় কিছু রাখেনি। কারণ একটা বাড়িতে একজন অপরাধ করতেই পারে, আমরা তো সেখানে কিছুই জানি না। আমরা গোটা পরিবারের এই 6-7টা বাড়ির লোকজন, ছোট বাচ্চার থেকে আমরা যে লাঞ্ছিত হয়েছি, রাতের অন্ধকারে বাড়ি সরাইতে দিতে পারি। ওই অবস্থায় আমরা পালাচ্ছি, বাড়ি লুটপাট যা কিছু আছে, যত বাড়ির সোনাবানা আসলো, টাকা পয়সা আসলো, তামাক আসলো, সব লুটপাট করছে। আমাদের কোনো অপরাধী নেই, আমাদের অপরাধী যারা করছে অপরাধ তাই হাজতে আছে। যাবো 101 বিশ্বাস করবো, আইনে যেটা সাজা হবে সেটা পাবে। রাতের অন্ধকারে আমাদের বাড়ি 6টা, মানে 6 বাড়ি সহ আমাদেরটা সহ এরা লুটপাট করে টাকা পয়সা মাল সামানা যা আছে সব কিছু উঠে নিয়ে গেছে। বাড়ির অবস্থাটা দেখেন। অপরাধ এতটুকুই, সেই আমার ভাতিজা হওয়ার কারণেই আমাদের অপরাধ এতটুকু। এটাকে আবার অনেকে ইস্যু করে যে মেম্বার সাহেব যে এনাকে দমন করার জন্য আবার এই ধরনের কথাবার্তাও আমাদের কানে আসছে। শোকেশ থেকে, কোরআন শরীফ থেকে শুরু করে আমার ছোট বোন একটা সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী বাড়ির থেকে পরীক্ষা দিতে পারেনি এবং যে বই খাতা, আমাদের বাড়ির কাপড় চোপড় সবগুলো আমার পাশেই ডিগি পুকুর আছে, এই পুকুরের মধ্যে ফেলাই দিছে। এটা কি, এই বিষয়গুলো আমরা কার কাছে বলবো? যে অপরাধ করছে সেই দোষী, এর অর্থ এটা নয় সবাই দোষী। আমরা তো বাড়ি ছিলাম না, আসি ওরা ওই অবস্থায় আসি আমাদের বাড়ির যা তো দেখলেনি সব কিছু ভাঙছে। এই বিচার এখন সংসারের অবস্থা যেমন ধান চাল গরু, তারপরে যে যেমন এদের জিনিসের আসবাবপত্র যা আছে সব ভাঙছে, কাপড় চোপড় থেকে শুরু কি এমনকি স্যান্ডেল পর্যন্ত, একটা প্লেট পর্যন্ত সবই শেষ। এই পরে এলাকাবাসী হঠাৎ করে আসিয়ে ওই মানে কয় জুয়েলের বাড়ি ঢুকিয়ে জুয়েলের বাড়ি মেসাকার করে ফেললো। তারপরে এগুলো বাড়ি তো হাত দেওয়ার চেষ্টা করছিল প্রথমবার। আমি বললাম যে ক্ষতি করছে তার বাড়িতে ভাঙিয়ে ফেলেছেন, এখন আর এগুলো হাত দেওয়ার দরকার কি। সেই মুহূর্তে কিন্তু এগুলো বাড়িতে হাত না দিয়ে চলে গেছে। পরবর্তীতে রাতে 1টার সময় ওরা দলবদ্ধ হয়ে আসিয়ে সব বাড়িয়ে মেসাকার করে দিয়ে চলে গেছে।